আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের সহ ৫টি পদের ক্যাটাগরিতে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পন্ন করতে পারবেন। আপনার যে সকল প্রার্থীর বয়স ১৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে রয়েছে, আপনার সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। নিয়োগের ১ নম্বর পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা রয়েছে ৫টি। ২ নম্বর পদটি রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে ৬টি। ৩ নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক, পদের সংখ্যা রয়েছে ৪টি। ৪ নম্বর পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা রয়েছে ৯৯টি এবং ৫ নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি, পদের সংখ্যা রয়েছে ১টি। এটিতে আপনার অষ্টম, এসএসসি, এইচএস এবং স্নাতক পাশে আবেদনটি করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে আপনার একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে। আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শূন্য পদের তালিকাটিও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় ফেনীর। এটিতে কিন্তু শুধুমাত্র আপনার ফেনী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। তো এখানে স্বাস্থ্য অধিদপ্তর এখানে একটি স্মারকলিপি দেখতে পাচ্ছেন এবং ১১ জুন ২০১৮ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী ইতিপূর্বে বর্ণিত পদের জন্য আবেদন করেছেন তাদের পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র আপনাদের ইস্যু করা হবে। এবং এখানে আরেকটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন সিভিল সার্জন এবং তারিখ দেখতে পাচ্ছেন ২ এপ্রিল ২০২৪ মূলে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সব প্রার্থী ইতিপূর্বে বর্ণিত পদে আবেদন করেছেন তাদেরও পুনরায় এই নিয়োগে আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। তো স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে। তবে একই ইউনিয়নের জন্য অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা আপনার ওয়ার্ড ইউনিয়নের উপজেলা ভিত্তিক সিভিল সার্জনের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে অথবা আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আপনার যাদের শূন্য পদের তালিকার প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে শূন্য পদের তালিকার লিঙ্কটি দিয়ে দেব। তো এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে। ১৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০ থেকে আবেদনটি শেষ হবে ৬ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। যে সকল প্রার্থীরা আবেদনটি করতে চাচ্ছেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হচ্ছে সেটি হলো ১ থেকে ৪ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ১১২ টাকা এবং ৫ নং ক্রমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ৫৬ টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। আর এই নিয়োগে এখানে যে ৫টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনি একজন প্রার্থীকে মাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন। নিয়োগের ১ নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ২ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে এইচএসসি অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের, জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে। টাইপে প্রতি মিনিটে বাংলায় অনন্য ২০ শব্দ এবং ইংরেজিতে অনন্য ২০ শব্দ থাকতে হবে। ৩ নম্বর গাড়ি চালক পদে আপনি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। ৪ নম্বর পদে আপনারা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে HSC অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ 5 নম্বর পদে আপনি SSC অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন। তবে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এখানে এই ছিল সিভিল সার্জনের কার্যালয় ফেনীর নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটি। এটি হলো আপনাদের সেই শূন্য পদের তালিকা যেটি শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। সাবেক ওয়ার্ড বলতে এখানে ১ মানে বর্তমান আপনাদের ১, ২, ৩ নাম্বার ওয়ার্ড, সাবেক ওয়ার্ড ২ মানে হলো বর্তমানে আপনার ৪, ৫, ৬ নাম্বার ওয়ার্ড এবং সাবেক ওয়ার্ড ৩ মানে বর্তমানে আপনার ৭, ৮ আর ৯ নাম্বার ওয়ার্ড। এখানে কিন্তু সাবেক ওয়ার্ড ভিত্তিক এখানে শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আপনি আপনার ইউনিয়ন ভিত্তিক এখানে দেখে নেবেন আপনার ওয়ার্ডে এখানে শূন্য পদের তালিকা আছে কিনা। এছাড়াও আপনারা একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের প্রার্থীরাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। এটি হলো সেই শূন্য পদের তালিকাটি। আপনি এখান থেকে ভালোভাবে দেখে নেবেন আপনার ইউনিয়নের সাবেক ওয়ার্ড ভিত্তিকে শূন্য পদের সংখ্যাটি আছে কিনা। এই শূন্য পদের তালিকাটি পেতে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনাদেরকে শূন্য পদের তালিকাটি আমি দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।